আজকে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের কিছু অঙ্ক করব। 10টা প্যাটার্নের অঙ্ক আছে এবং এই 10টা প্যাটার্নের অঙ্ক তোমাদের হোমওয়ার্কে থাকবে, মানে যে প্যাটার্ন আজকে করানো হবে সেম প্যাটার্নের অঙ্কই লাস্টে গিয়ে আমি হোমওয়ার্কে দেবো। তার ফলে কী হবে, তোমরা যদি এই অঙ্কগুলো বুঝে যাওয়ার পরে পরের অঙ্কগুলো করতে পারো তাহলে তোমাদের প্র্যাকটিসও ভালো হয়ে যাবে এবং জিনিসটা মনে থেকে যাবে। প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কে বলছে যে একটি বস্তুর বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত। এক্ষেত্রে আমরা যখনই লাভ ক্ষতির অঙ্ক করি সাধারণত আমাদেরকে যে বলা হয় যে 20% লাভ বা 30% লাভ, সেটা সাধারণত ক্রয় মূল্যের উপরে হয়। এখানে যেহেতু উল্লেখ করে দিয়েছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাই আমরা প্রথমেই ধরে নেব যে জিনিসটার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বা এসপি, সেটা হচ্ছে কত, আমাদের এসপিটা হচ্ছে আমাদের 100 টাকা। এটাতে লাভ কত হয়েছে বা প্রফিট কত হয়েছে আমাদের, এটাতে প্রফিট হবে 100-র 20%, মানে 20 টাকা। তাহলে এখান থেকে আমরা জিনিসটার ক্রয় মূল্য পেয়ে যাব, ক্রয় মূল্য বা যেটাকে আমরা সিপি বলি, কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত পাবো, যেটা আমাদের বিক্রয় মূল্য সেটা থেকে যদি আমরা লাভটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমার কত, 80। এবার আমাকে বলছে যে ক্রয় মূল্যের উপরে লাভ কত। তাহলে আমাকে বের করতে হবে, এইভাবে ঐকিক নিয়ম করে নিতে হবে। ক্রয় মূল্য আমাদের 80 টাকা, তাহলে 80 টাকায় লাভ, 80 টাকায় প্রফিট হচ্ছে কত, 20 টাকা। 1 টাকায় প্রফিট কত, 20/80, এবং 100 টাকায় প্রফিট কত, 20/80 ইন্টু 100। এটা যদি আমরা কাটাকাটি করি 4, 5, 5, তাহলে আমাদের গিয়ে দাঁড়াবে হচ্ছে 25%। তাহলে এই 25%টা কিসের উপরে লাভ হলো, এই 25%টা হলো ক্রয় মূল্যের উপরে লাভ। এই ধরনের অঙ্ক তোমাদের দেওয়া আছে পরে, সেটা আমি পরে দেখিয়ে দেবো ক্লাস শেষের পরে, সেটাও তোমাদেরকে করতে হবে। মানে এবার আমরা পরের প্যাটার্নে যাই। পরের প্যাটার্নে কি বলছে যে 10টি মোমবাতির ক্রয় মূল্য 8টি মোমবাতির বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে যদি আমরা ধরে নিই যে প্রত্যেকটা মোমবাতির দাম 1 টাকা করে, তাহলে 10টি মোমবাতির যে আমরা কস্ট প্রাইস, যেটা আমাদের বলেছে কি 10টি মোমবাতির কস্ট প্রাইস, 10টি মোমবাতির ক্রয় মূল্য, এটা কার সঙ্গে সমান, এটা হচ্ছে 8টা মোমবাতির এসপির সঙ্গে সমান, ঠিক। তাহলে আমরা কি করছি, যে টাকায় 10টা মোমবাতি কিনছি সে টাকায় আমরা 8টা মোমবাতি বিক্রি করছি, তাহলে অবশ্যই আমরা লাভে আছি। এবং প্রত্যেকটা মোমবাতির দাম যদি আমরা 1 টাকা করে ধরে নিই তাহলে আমাদের লাভ কত হচ্ছে, এখানটাতে আমাদের লাভ হচ্ছে 10 - 8, অর্থাৎ 2 টাকা লাভ হচ্ছে আমাদের। 2 টাকা কিসের উপরে লাভ হচ্ছে, সবসময় আমরা লাভ বের করব বলেছি কিসে, সবসময় আমরা লাভ বের করব হচ্ছে কস্ট প্রাইসের উপরে। তাহলে এখানটাতে আমাদের কস্ট প্রাইস কত, এখানটা আমাদের কস্ট প্রাইস হচ্ছে কত, 8 এসপি। তাহলে আমরা এখানটাতে প্রফিট পার্সেন্টেজ কি করে বার করব, প্রফিট পার্সেন্টেজ বের করব। 2 টাকা লাভ হচ্ছে কটা মোমবাতি বিক্রি করে, 8টা মোমবাতি বিক্রি করে। তাহলে 8টা মোমবাতির কস্ট প্রাইস কত, 8টা মোমবাতির কস্ট প্রাইস 8, তাহলে 2/8 ইন্টু 100। এটাও যদি আমরা কাটাকাটি করি, এটা আমরা একটু আগেই করলাম, 25% এসেছিল। তাহলে এক্ষেত্রেও আমার কারেক্ট অপশান হচ্ছে সি, এক্ষেত্রেও কারেক্ট অপশান বি। আচ্ছা, এখানটাতে অনেকের গন্ডগোল মনে হতে পারে যে আমরা 10টার কস্ট প্রাইস কেন ধরলাম না, কারণ যখন আমরা বিক্রি করছি তখন আমরা 8টা মোমবাতি বিক্রি করছি, তাহলে 8টা মোমবাতির ক্রয় মূল্য আমাদেরকে ধরতে হবে। 8টা মোমবাতির ক্রয় মূল্য 8 টাকা, তার উপরে তো আমি 2 টাকা লাভ করছি, কারণ 8টা মোমবাতি যে টাকায় কিনেছি, 10টা মোমবাতি যে টাকায় কিনেছি, অর্থাৎ 10 টাকা, সেই টাকাটা আমি কোথায় থেকে উঠাচ্ছি, সেই টাকাটা আমি উঠাচ্ছি যখন 8টা মোমবাতি বিক্রি করছি। তাহলে 8টা ক্যান্ডেল বিক্রি করার সময় আমি 2 টাকা লাভ করছি, সেজন্যই আমাদের কস্ট প্রাইস হচ্ছে 8 এবং প্রফিট হচ্ছে আমাদের কত, 2। এবং এটার পার্সেন্টেজ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, পার্সেন্টেজ করলে আমরা পেয়ে যাচ্ছি 25%। নেক্সট অঙ্কতে আমরা যাই। নেক্সট অঙ্কে বলছে কি,
ক্রয় মূল্যের অনুপাত এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:4 হলে ক্ষতির হার কত? এটা আবার রিলেটেড 2015-তে এসেছিল, খুব সহজ অঙ্ক, কিছু না, আমাদেরকে সঙ্গে একটা করে 10 বা 100 গুণ করে দিতে হবে, তাহলেই খুব সহজে হয়ে যাবে। দেখো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বা সিপি হচ্ছে 5, তাহলে এটা আমরা 50 ধরে নিলাম, 5 × 10 50 ধরে নিলাম। এবং বিক্রয় মূল্য বা এসপি হচ্ছে কত? বিক্রয় মূল্য বা সেল প্রাইস হচ্ছে আমাদের 4, বা 4কে আমরা 40 ধরে নিলাম। তাহলে এখানটাতে নিশ্চয়ই ব্যক্তিটা 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করছে, মানে 10 টাকাও লস করছে। তাহলে ওর লস কত? ওর লস হচ্ছে 50 - 40 অর্থাৎ 10 টাকা। এই যে 10 টাকাটা ক্ষতি হচ্ছে, এই 10 টাকাটা কিসের উপরে ক্ষতি হচ্ছে? আমরা যখন থেকে অঙ্ক করানো শুরু করেছি চ্যাপ্টারের প্রথম থেকে বারবার বলে আসছি যে লাভ বা ক্ষতি সবসময় কি হবে? কস্ট প্রাইসের উপরে হবে। আমাদের কস্ট প্রাইস এখানে কত? আমাদের এখানে কস্ট প্রাইস হচ্ছে 50 টাকা। তাহলে লস পার্সেন্টেজ কত হবে? লস পার্সেন্টেজ হবে হচ্ছে 10/50 × 100, 2, অর্থাৎ এখানটাতে ওর লস হচ্ছে কত? 20%, অপশন এ। পরের অঙ্কটা দেখি আমরা, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি বলছে? একটি জিনিসের ধার্য মূল্য 1200 টাকা, দোকানদার প্রথমে 10% ছাড় এবং তারপরে 5% ছাড় দেয়, তারপরে চূড়ান্ত বিক্রয় মূল্য কত? খুব সহজ অঙ্ক, এটাকে দুইভাবে করা যায়। প্রথমে আমরা এলাবোরেট ওয়েতে করব, আরেকটা আমাদের শর্টকাট মেথড আছে, শর্টকাট মেথডটাও তোমাদেরকে শিখিয়ে দেবো। প্রথমে আমরা এলাবোরেট মেথডে করি, যেভাবে নর্মালি আমরা করে এসেছি অভ্যস্ত সেভাবেই করি। জিনিসটার ধার্য মূল্য বা যেটা মার্কড প্রাইস, দেখো ডিসকাউন্ট, প্রফিট বা লস কিসের উপর হয়? কস্ট প্রাইসের উপর হয়। আর ডিসকাউন্ট কার উপরে হয়? ডিসকাউন্ট হয় মার্ক প্রাইসের উপরে, যেটা ধার্য মূল্য। জিনিসটার উপরে লেখা আছে যে 100 টাকা দাম, তাহলে 100 টাকার উপরে 10% অফ দেবে। ঠিক একইভাবে এখানটাতে জিনিসটার উপরে লেখা আছে কত? 1200 টাকা দাম, তাহলে মার্ক প্রাইস বা ধার্য মূল্য কত? এখানটাতে আমার 1200 টাকা। এর উপরে প্রথমে 10% ছাড় দিয়েছে, তাহলে যদি 10% ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম কত হবে? 10% ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম হবে 1200 ইন্টু, আচ্ছা 1200 থেকে আমরা 10%টা বাদ দিয়ে দিই, 1200 মাইনাস 1200 ইন্টু 10%, এটা হচ্ছে ওর মার্ক প্রাইস, মার্ক প্রাইসের থেকে ছাড় বাদ দিল, তাহলে এটা হলো প্রথম এসপি, মানে প্রথম ছাড়টা দেওয়ার পরে যে বিক্রয় মূল্যটা দাঁড়ালো সেটা হচ্ছে এটা। এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবো 1200 থেকে 120 বাদ দিলে 1080 টাকা, এটা হচ্ছে প্রথম ছাড়ের পরে ওর দাম এটা দাঁড়ালো। দ্বিতীয়বার আবার কত ছাড় দিল? দ্বিতীয়বার আবার 5% ছাড় দিল, তাহলে এবার নিশ্চয়ই 1080 থেকে বাদ যাবে এবং 1080-র উপরে 5% হবে, তাহলে 1080 মাইনাস 1080 ইন্টু 5/100, 5% ছাড় দেওয়া হচ্ছে ক্ষেত্রে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 2, তাহলে আমরা এখানটাতে পাচ্ছি 57, তাহলে 1080 থেকে আমরা 57 বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 59 বাদ যাবে, 54 বাদ যাবে, 54 বাদ দিয়ে আমরা পাবো হচ্ছে 1026 রুপিস। এইটা গেল হচ্ছে আমাদের এলাবোরেট মেথডে, মানে প্রথমে 10% ছাড় দেওয়ার স্টেপ এটা, তারপর 5% ছাড় দেওয়ার স্টেপ হচ্ছে এটা। এটাকে যদি আমরা ডেসক্রিপটিভ মেথডে না করে আমি যদি শর্টকাট ভাবে করি তাহলে কি করে করব? চলো আমরা দেখে নিই। এটার ফর্মুলা হচ্ছে যে দুটি পরপর যদি ছাড় দেওয়া হয়, প্রথম ছাড়টাকে যদি আমরা এক্স ধরে নিই এবং পরের ছাড়টাকে যদি আমরা ওয়াই ধরে নিই, তাহলে এফেক্টিভ ডিসকাউন্ট বা কিউমুলেটিভ ডিসকাউন্ট যেটা হবে সেটার মান হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। এটা ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানটাতে আমরা যদি এটা অ্যাপ্লাই করি তাহলে মোট ছাড় কত হবে? মোট ছাড় হবে হচ্ছে 10 + 5 মাইনাস 10 × 5/100 ইন্টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে 1/100, বা পার্সেন্টেজ আমরা পার্সেন্টেজ হিসেবে রাখি যে এত পার্সেন্ট ছাড় দেবে। তাহলে এটা গিয়ে আমাদের কত দাঁড়াবে? এটা গিয়ে আমাদের দাঁড়াবে 15 মাইনাস 50/100 অর্থাৎ হাফ, 15 মাইনাস হাফ,
তাহলে এটা 14.5% ছাড়ের সমান হবে, মানে প্রথমবার 10% এবং পরের বার 5% ছাড় দিলে এটা টোটাল কততে দাঁড়াবে? 14.5% ছাড়ে গিয়ে দাঁড়াবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা জিনিসটার চূড়ান্ত বিক্রয় মূল্য বা ফাইনাল সেল প্রাইসটা বের করি, তাহলে আমরা কি পাবো? 1200 মাইনাস 1200 উপরে কত পার্সেন্ট ছাড়? 14.5% ছাড়। এটা আমরা ক্যালকুলেশন করলেও ওই একই 1026 টাকাই পাবো। তাহলে আমাদের কারেক্ট অপশান হচ্ছে অপশান বি। তোমরা ডেসক্রিপটিভভাবেও করতে পারো, বা যদি মনে হয় যে না ডেসক্রিপটিভ মেথডে বেশি সময় লাগছে, তাহলে তোমরা এরকম শর্টকাট মেথডটাও অ্যাপ্লাই করতে পারো। এরপর আমরা 5 নম্বর অঙ্কটা দেখবো। 5 নম্বর অঙ্কতে কি বলেছে? 5 নম্বর অঙ্কে বলেছে যে একটি খেলনা 450 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়, খেলনাটির ক্রয় মূল্য কত ছিল? খুব ভালো অঙ্ক। এবং এখানটাতেই আমরা ভুল করে দিই অনেকে, যারা অনেকদিন ধরে ম্যাথের থেকে ডিটাচে আছি, তারা কি করি যে 450 উপরে আমরা 20% ক্ষতিটা বের করে নিই। কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কিন্তু এই যে ওর লাভ বা ক্ষতি হয়েছে, এটা কস্ট প্রাইসের উপরে হয়েছে। কস্ট প্রাইসের উপরে ক্ষতি হওয়ার পরে জিনিসটা 450-তে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা যদি কস্ট প্রাইস ধরে নিই বা ক্রয় মূল্য আমরা যদি ধরে নিই, ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, তাহলে বিক্রি করেছে 20% লসে। তাহলে জিনিসটার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 20% বাদ, মানে 100 থেকে 20 বাদ, তাহলে 80 টাকায় বিক্রি করেছে। এই যে 80 টাকাটা, এই 80 টাকাটাই কার সঙ্গে সমান? 80 টাকাটাই সমান হচ্ছে 450-এর সঙ্গে। এক্ষেত্রে এসপি আর এক্ষেত্রে এসপি। 80 টাকা যদি 450 টাকা হয়, এবার আমার দরকার হচ্ছে 100 টাকা কত, অর্থাৎ সিপিটা আমার দরকার। তাহলে 1 ইকুয়ালস টু 450 ডিভাইডেড বাই 80, আর আমার 100 দরকার, তাহলে 450 ইন্টু 100 ডিভাইডেড বাই 80। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের পয়েন্টে আনসার আসবে। আর এখানে পয়েন্টে আমাদের একটাই অপশান আছে, তাহলে আমরা এই অপশানটাই কারেক্ট করব। 562.5 রুপিস। এটা ক্যালকুলেশন করলে এটাই আসবে ডেফিনেটলি। তাহলে আমাদের এইভাবে কিন্তু অঙ্কটা দেখতে হবে। বারবার আমি বলছি যে কস্ট প্রাইসের উপরে সাধারণত ক্ষতি বা লাভ হয়, সেজন্য আমরা 450 উপরে 20% ক্ষতি দিয়ে বের করতে পারবো না। 450টা বেসিক্যালি আমাদের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, যেটা হচ্ছে কি আমাদের 100 যদি আমাদের সিপি হয়, তাহলে আমরা সেটাকে 80 হিসাবে ধরবো, এবং 80 আর 450 সমান হবে, সেখান থেকে আমাদের 100-তে আসতে হবে। এরপর হচ্ছে দুটি টেবিলের প্রতিটি 9,900 টাকায় বিক্রি করা হলো, একটিতে 10% লাভ, অন্যটাতে 10% ক্ষতি, তাহলে মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত? এই ধরনের অঙ্কগুলো ডেসক্রিপটিভ ওয়েতেও করা যায়, শর্টকাট ওয়েতেও করা যায়। আমি প্রথমে তোমাদের শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি। সাধারণত মনে রাখবে যে এরকম অঙ্ক হলে সাধারণত ক্ষতি হয়, মানে লাভ এবং লোকসান মিলিয়ে করা হলে। চলো আমরা দেখে নিই, শর্টকাট ওয়েতে আগে দেখে নিই, তারপরে আমরা ব্রডকাট ওয়েতে যাব। বলেছে কি যে 9,900 টাকা বিক্রি করা হলে একটিতে 10% লাভ আর অন্যটাতে 10% ক্ষতি। যেহেতু লাভ এবং ক্ষতির পরিমাণ একই, তাই সেটাকে আমরা এক্স দিয়ে ধরে নিলাম। এক্স হচ্ছে লাভ বা ক্ষতির পরিমাণ, সেটা আমার কত? 10%। সেটা হচ্ছে আমার 10%। তাহলে এখানটাতে আমরা ক্ষতির হার বের করি কি করে? ক্ষতির হার বের করতে হয় এক্স বাই 10 স্কোয়ার করলেই আমরা কিন্তু ক্ষতির হারটা পেয়ে যাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত আসবে? উপরেও 10 আছে, নিচেও 10 আছে, এর উপরে স্কোয়ার মানে 100/100, অর্থাৎ 1% লস হবে। সবসময় কোনো জিনিস 1% লাভ এবং 1% ক্ষতিতে বিক্রি করা হলে তার যে আলটিমেট লাভ বা লসের পরিমাণ জিজ্ঞেস করে, সেক্ষেত্রে অলওয়েজ লস হয়, এবং সেই লসটা কত হয়? x²/10 স্কোয়ার হিসাবেই কিন্তু সেই লসটা হয়। চলো পরের অঙ্কতে যাই আমরা। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি বলছে? একজন অসাধু ব্যবসায়ী 1 কেজি ওজনের পরিবর্তে 80 গ্রাম ওজন ব্যবহার করেন, তিনি ক্রয় মূল্যেই বিক্রি করলে তার লাভের হার কত? খুব সুন্দর অঙ্কটা। এই ধরনের একটা অঙ্ক আমরা একটু আগেই করলাম, তাহলে আমরা একটু দেখে নিই। ব্যক্তিটা যদি আমরা ধরে নিই যে প্রত্যেক কেজির ওজন 1 টাকা, প্রত্যেক কেজির মান যদি 1 টাকা করে ধরে নিই, তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, প্রত্যেক গ্রামকে আমরা হাজার টাকা, 1 টাকা করে ধরে নিচ্ছি। তাহলে 1000 গ্রাম মানে হচ্ছে 1000 টাকা, আর 800 গ্রাম মানেও হচ্ছে 800 টাকা।
এবার বলেছে কি যে অসাধু ব্যবসায়ী 1 কেজি ওজনের পরিবর্তে 800 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করছে। তাহলে সে প্রত্যেক 1 কেজিতে কত টাকা করে লাভ করছে? প্রত্যেক 1 কেজিতেও লাভ করছে হচ্ছে কত টাকা? 1000 - 800 অর্থাৎ 200 টাকা লাভ করছে। এই যে 200 টাকা লাভ করছে, 200 টাকাটা যখন ও লাভ করছে তখন ওকে কত টাকার জিনিস বিক্রি করতে হচ্ছে বা কত টাকার ওকে ইনভেস্ট করতে হচ্ছে সেখানটাতে? তাকে মাত্র 800 গ্রাম বা 800 টাকার জিনিস ইনভেস্ট করতে হচ্ছে। তাহলে এখানটাতে লাভ বা লোকসানের ওর পরিমাণ কত হবে? অবশ্যই লাভ হবে, কারণ 800 টাকার ইনভেস্ট করে ও 1000 টাকা মানে টাকা উঠিয়ে নিচ্ছে মার্কেট থেকে, তাহলে 800 টাকার উপরে ও 200 টাকা লাভ করছে। তাহলে এখানটাতে ওর লাভ বা মানে লাভের পার্সেন্টেজ যেটা হবে সেটা হবে কত? 200/800 ইন্টু 100। 800 টাকার ইনভেস্টমেন্ট, সেখান থেকে ওর 200 টাকার লাভ, কারণ ও জিনিসটাকে 1000 টাকায় বিক্রি করেছে। তাহলে 800/200 ইন্টু 100, একই অঙ্ক একই ডাটা দিয়ে আমরা একটু আগেই পেয়েছিলাম। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 25%। এই সেম ধরনের অঙ্ক কিন্তু একটু আগেই আমরা পেয়েছিলাম। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট বলছে কি 33 মিটার কাপড় বিক্রি করে এক ব্যক্তি 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। লাভের শতকরা হার কত? তাও এটাও কিন্তু মোটামুটি একই টাইপের অঙ্ক। দেখি আমরা কি হচ্ছে এখানে বিষয়টা। বিষয়টা হচ্ছে 33 মিটার কাপড় বিক্রি করে একজন ব্যক্তি 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করছে। 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করছে। তাহলে ও কত টাকার, যদি আমরা ধরে নিই প্রত্যেক মিটারের দাম 1 টাকা করে, তাহলে 33 টাকা যখন ও বিক্রি করছে, 33 রুপিসের কাপড় যখন বিক্রি করছে, তখন ওর প্রফিট কত হচ্ছে? 11 রুপিস। তাহলে এটা হচ্ছে ওর কি এসপি, আর এটা হচ্ছে কি ওর প্রফিট। তাহলে এখানটাতে সিপি কত ওর, বা ওর ইনভেস্টমেন্ট কত? এখানে ওর ইনভেস্টমেন্ট 22 মিটারের যে কাপড় সেটা, তাহলে 22 রুপিস। তাহলে এখান থেকে আমরা প্রফিট কি করে পাবো? প্রফিট পাবো, প্রফিট পার্সেন্টেজ সবসময় সিপির উপরে হবে। তাহলে সেটা কত হবে? প্রফিট পার্সেন্টেজ আমাদের কত হয়ে যাবে? প্রফিট বাই সিপি, সরি, প্রফিট পার্সেন্টেজ আমাদের কত হবে? প্রফিট বাই সিপি ইন্টু 100, অর্থাৎ 50%। এখানটাতে ওর লাভ হচ্ছে কত? 50%। আরেকবার বুঝিয়ে দিই। বলছে 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমানও লাভ করছে। তাহলে প্রত্যেক মিটার যদি আমরা ধরে নিই 1 টাকা করে দাম, তাহলেও 33 মিটার কাপড় বিক্রি করার পরে 11 মিটার কাপড়ের ও টাকা উঠিয়ে নিল। তাহলে ওকে ইনভেস্ট কত করতে হলো, বা অ্যাকচুয়ালি তো কত মিটারের কাপড় ও বিক্রি করলো? অ্যাকচুয়ালি তো 33 - 11 22 মিটারের কাপড় বা 22 টাকার কাপড়ও কিন্তু বিক্রি করেছে। তাহলে ওর কস্ট প্রাইস 22 এবং এখানটাতে লাভ হচ্ছে 11। তাহলে এখানটাতে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 50%। খুব সহজ অঙ্ক। নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। বলছে একটি আলমারি 2500 টাকায় কিনে 15% লাভে বিক্রি করা হলো। আলমারিটির বিক্রয় মূল্য কত? খুব সহজ অঙ্ক। 2500 টাকায় কিনেছে, মানে 2500 টাকা হচ্ছে সিপি। এর উপরে ও লাভ কত করেছে? 15%, মানে 115/100। এখান থেকে আমরা পেয়ে যাবো, বা যদি এটা বুঝতে অসুবিধা হয় আরো ভেঙে যদি করি, তাহলে 2500 টাকা হচ্ছে ওর কস্ট প্রাইস। এর উপরেও লাভ করেছে কত? 2500-এর 15%, ক্রয় মূল্যের উপরে লাভ হবে। এটা হয়ে যাবে কি বেসিক্যালি ওর এসপি। এটাই ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0 কেটে গেল, 75, 15, 30, 375, 2500 প্লাস 375 অর্থাৎ 2875 রুপিস। এটা হচ্ছে ওর এসপি। খুবই সহজ অঙ্ক ছিল। 10 নম্বর অঙ্কটা দেখিনি আমরা। 10 নম্বর অঙ্কে কি বলেছে? এ একটি ঘড়ি বিকে 20% লাভে বিক্রি করে, বি সেই ঘড়ি 10% লাভে বিক্রি করলে সি যদি ঘড়িটা 330 টাকায় কেনে, তবে এ কত টাকায় কিনেছিল? এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমেই কিন্তু 100 ধরে এগোবো। 330 ধরে যদি পেছনে আসতে থাকি তাহলে একটু অনেক সময়
অনেকের কঠিন মনে হতে পারে, তাই আমরা 100 ধরে এগোবো। তাহলে জিজ্ঞেস করেছে এ কত টাকায় কিনেছিল, অর্থাৎ ঘড়িটা এর যখন কিনেছিল তাহলে ঘড়িটার সিপি কত ছিল। সিপি যদি আমরা এখানটাতে 100 ধরে নিই, তাহলে এ যখন বি কে বিক্রি করছে, বি কে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 20% লাভে। তাহলে বি যখন ঘড়িটা কিনলো, বি এর জন্য সিপি কত হলো? বি এর জন্য সিপি হলো 100 প্লাস তার উপরে 20% লাভ, 20/100 অর্থাৎ 120 টাকা। এটা হলো বি এর সিপি। বি আবার কি করলো? সি কে 10% লাভে বিক্রি করলো। তাহলে সি যখন কিনছে, সি কত টাকা কিনছে? সি কিনছে হচ্ছে ঘড়িটাকে 120 প্লাস 120 এর 10% লাভে, অর্থাৎ 132 টাকায়। তাহলে এই যে 132, এই 132টা কার সঙ্গে সমান? 132টা সমান হচ্ছে আমাদের 330-এর সঙ্গে কিন্তু সমান। তাহলে 132 যদি আমাদের 330 হয়, আমাকে কোথায় ফিরে যেতে হবে? আমাকে ফিরে যেতে হবে যে এই কতটাই কিনেছিল, অর্থাৎ আমাকে 100-তে ফিরে যেতে হবে। তাহলে 1 ইকুয়ালস টু 330 বাই 132 এবং 100 ইকুয়ালস টু 330 ইন্টু 100 বাই 132। দুটোই 11 দিয়ে যায়, এটা 11 দিয়ে গেলে আমার পাবো হচ্ছে 30, এবং এটাকে যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 12। আবার কাটাকাটি যাবে, এটা হবে 15, এটা হবে 6, তারপরে আবার কাটাকাটি যাবে 5, 2, এটা যদি আমরা কেটে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 50, 50 ইন্টু 5 মানে 250। অর্থাৎ এর ইনভেস্টমেন্ট বা এ যখন কিনেছিল ঘড়িটাকে, সে কত টাকায় কিনেছিল? সে 250 টাকায় কিনেছিল। তাহলে আমাদের অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। এই ধরনের একই টাইপের অঙ্ক তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা আমাদের অফিসিয়াল নাম্বার যেটা, সেখানটাতে এই পিডিএফের নাম দেখে প্রফিট লস ফর গ্রুপ সি ডি এই নাম দেখে আমাকে মেসেজ করলে আমি এই পিডিএফটা তোমাকে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। আর বাকি তোমরা এখানটাতে দেখে নিতে পারো। এখানটাতে আনসার কিও দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের সলিউশন দেওয়া আছে। 10 পর্যন্ত সলিউশন এখানে আছে। 11 থেকে 20 যেহেতু তোমাদের হোমওয়ার্ক, তাই 11 থেকে 20-র মধ্যে কি আছে, 11 থেকে 20-র জন্য হিন্টস দেওয়া আছে, যেটা তোমাকে নিজেকেই করতে হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তোমরা যদি আপার প্রাইমারির জন্য পড়তে চাও তাহলেও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা বর্তমানে একটি আপার প্রাইমারির ব্যাচ শুরু করতে চলেছি, এবং সেখানটাতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা ম্যাটেরিয়াল দেব, প্রিন্টেড ম্যাটেরিয়াল দেওয়া হবে, এবং যারা বাইরে থেকে পড়বে তারা সফট কপি ম্যাটেরিয়াল পাবেন, এবং সেই ম্যাটেরিয়ালে প্রিভিয়াস ইয়ারে যা যা প্রশ্ন এসেছে সেগুলোও থাকবে, এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডিংও করা হবে। আর সায়েন্সের আলাদা টিচার রয়েছে, আর্টসের আলাদা টিচার রয়েছে, এবং আপনারা যদি আমাদের সঙ্গে মানে এই যাত্রায় অংশগ্রহণ করেন তাহলে অবশ্যই আপনারা আপার প্রাইমারিতে ভালো নাম্বার পেয়ে পাস করবেন। এইটুকু বলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।